পাবলিক যখন কয় খাইস না আর টাকা বিদেশে ট্রান্সফার করিস না, এরা তারা এক আমরা ফ্লাইওভার করতেছি, ট্রান্সফার করি না। তখন ওরা কি কয়, আরে আমরা তো বেজার করি না, আমরা তো ইসলাহের কাজ করতেছি। কি কথা হয় না? আমি একটু অর্থ তর্জমাটা ঘুরে করলাম আর কি, কথা হয় না? এমন দেখায় আমরা যখন দাঁড়ায় বলি খাবি না, ব্যাংক থেকে আর লোন নিবি না, তখন ওরা দাঁড়ায় দাঁড়ায় ব্যাংক থেকে লোন নেই নিত, নিজের টাকায় পদ্মা সেতু করেছিল। কিন্তু কত সেতু যে আমার পেটে ঢুকছে, যে কয় টাকার সেতু নদীর পেটে উঠছে, ওই সেতু তো দেখা যায়, যেই সেতু আমার পেটে ঢুকছে দেখা যায় না। মেট্রো রেল তো দেখা যায়, যেই মেট্রো রেল, এটা কেমনে দেখবেন? ফ্লাইওভার তো দেখা যায়, যেই ফ্লাইওভার, ও বুঝেন না আপনারা না? এমনি এমনি 10 ব্যাংকের লেনদেন বন্ধ করে দিচ্ছে। 2 কোটি টাকা রাখছেন। আমার চাচা সেদিন আমার ভাতিজা, তোমার কাছে কোন লিঙ্কিং আসেনি, ব্যাংক তো টাকা দেয় না। কি হলো? 2.5 কোটি টাকা রাখছি ব্যাংকে, চেক নিয়ে গেলে 5,000 দিয়ে পাঠায়, আগামী সপ্তাহে এসে। সুবহানাল্লাহ বলবেন? ভালো করে খাইতে খাইতে পেটে ক্যাচিংটা ছাড়া সব খেয়ে ফেলছে, শুধু খোসাটা পড়ে আছে। কি কথা কন লাগে? ভাগ্য ভালো যে সুদখোর করার ঘুষখোর খান ইউনুস বাইরে পাইছিলাম, নাইলে অবস্থা খারাপ হয়েছিল। আল্লাহ এই বেচারারে দক্ষতার সাথে দেশ পরিচালনার তৌফিক দান করুন, আমিন। তবে সাবধান, এও যদি ইসলামের বিরুদ্ধে কার্যক্রম করে, আমরা হুজুররা 200 টাকার লোক না। এই জন্য বলেছি, ওনারা তো স্বৈরাচারের সহযোগী ছিল, এই জন্য পালাইতে হয়েছে। ওই যে 2-4 জন, তারা তো স্বৈরাচার ছিল না, তো সহযোগিতা, কথা হয় না? এই জন্য হেগুর লাগে তারাও আলেমদের সাথে যারা ছিল, কথা কম না কেন, যারা বলেছিল ভালো হবো না, কই ওরা? আলেমরা কোথায় এখন? তাকিয়ে দেখো, আলেমরা আজ রাজাবাদ শাহর মতো করে আছে। এই জন্য বলবো, জালিমদের সাথে নয়, থাকলে আলেমদের সাথেই থাকবা।